ডুওলিঙ্গো পিকচার ডেসক্রাইব লেখার সময়ও আসবে এবং বলার সময়ও আসবে। খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন টাইপ। এটাতে যদি আপনি ভালো করতে পারেন, এটার একটা ভালো প্রভাব আপনার স্কোরের উপর পড়বে। এই বিষয়ে যদি আপনার কনফিউশন থেকে থাকে কিভাবে বেস্ট আউটপুট দেওয়া যায়, ডুওলিঙ্গো আমাদের কাছে কি চাচ্ছে, কিভাবে করলে আমি অল্প সময়ের ভিতরে বেস্ট আনসারটা আমি এখানে সাবমিট করতে পারবো, এই ধরনের যদি কনফিউশন, এই ধরনের কোনো প্রশ্ন এবং এটা নিয়ে যদি দুশ্চিন্তায় আপনি থেকে থাকেন, তাহলে আজকের লেসনটি শুধুমাত্র আপনার জন্য। একটু কাইন্ডলি কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। আশা করি আপনাকে আমি এমন কিছু টিপস শেয়ার করব যেটা আমি লাস্ট 5 থেকে 6 বছর যাবত স্টুডেন্টদেরকে পড়াতে যে তাদেরকে প্রিপেয়ার করতে যে শিখেছি। সিন্স 2017 সাল থেকে আপনার ডুওলিঙ্গোর স্টুডেন্ট পড়াচ্ছি, তো আপনাকে একটু ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি ভিডিও। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের ডুওলিঙ্গো যে জার্নি, এটাকে সহজ করার জন্য। আপনি আপনার স্বপ্নের দেশে যান, আপনি আপনার স্বপ্নের ইউনিভার্সিটিতে পড়েন এবং সেখানে যে আপনি আপনার লক্ষ্য পূরণ করেন। আমি চেষ্টা করে যাচ্ছি ডুওলিঙ্গো ইজ ইজি। আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন, দেন ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব। ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আশা করি আপনি সম্পূর্ণ আপনার ডেডিকেশন দিয়ে প্রিপারেশন নিচ্ছেন। এবার আসি আমাদের ডুওলিঙ্গো প্রিপারেশনের ক্ষেত্রে পিকচার ডেসক্রাইব। এখানে দুইটা পিকচার আসে। পিকচার আসলে আপনার 90 সেকেন্ডস হয় বলতে হবে, আর না হলে 90 সেকেন্ডস আপনার কী করতে হবে, টাইপ করে দিতে হবে। দুইটার যে কোনো একটাই আপনাকে যেতে হবে। তো যখন আমরা এই পিকচারটা ডেসক্রাইব করি, ফার্স্টেই আমাদের যে ভুলটা হয় সেটা হচ্ছে আমরা দ্য পিকচার আই ক্যান সি শুরু করি অথবা উই ক্যান সি দিয়ে শুরু করি। এই যে জায়গাগুলো আছে এগুলো আমাদের ঠিক করতে হবে, কেননা ডুওলিঙ্গো আসলে কী চাচ্ছে এবং এই প্রশ্নটা কোথা থেকে এসেছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের একটু বুঝতে হবে যদি আমরা কমন মিস্টেকগুলো দূর করতে চাই। ডুওলিঙ্গো দিয়েছে কারণ হচ্ছে ডুওলিঙ্গোটা মূলত কাদের জন্য, স্টুডেন্টদের জন্য, যারা আপনার নন নেটিভ যারা নেটিভ স্পিকিং কান্ট্রি ইংলিশ ওগুলোতে পড়তে যাবে, তখন অনেক ধরনের পিকচার, অনেক ধরনের ফিগার ডেসক্রাইব করার দরকার পড়ে ক্লাসে। প্রফেসরের সাথে যখন আপনার কথা হবে, আপনি যখন কোনো কাজ করবেন, আপনি যখন কোনো ক্লাস করবেন, কোনো অ্যাসাইনমেন্টে কাজ করবেন, কোনো প্রজেক্টে কাজ করবেন, তখন অনেক ধরনের ফিগারের কার্যক্রম আসবে, সেগুলো যেন আপনি ভালোভাবে ডেসক্রাইব করতে পারেন। এই জন্য এই কোয়েশ্চেন প্যাটার্নটা এখানে ইনভলভ করা। এখন পিকচার ডেসক্রাইবের থিমটা কেমন হওয়া উচিত? পিকচার ডেসক্রাইবের থিমটা এমন হওয়া উচিত যে আপনার হচ্ছে একটা ছবি আপনি যখন ডেসক্রাইব করবেন, আপনি যখন একটা ছবি ডেসক্রাইব করবেন, আমি যখন শুনবো তখন আমার ভালো করে বোঝার জন্য ওই পিকচারটা দেখার দরকার হবে না। আপনার বর্ণনাটাই টপ নচ হতে হবে, যেন আমি আপনার বর্ণনার সাপেক্ষে ওই পিকচারটাকে কি করতে পারি, ইমাজিন করতে পারি, ওই পিকচারটাকে ভিজুয়ালাইজ করতে পারি মনে মনে। এই থিমকে মাথায় রেখে আমাদের পিকচার ডেসক্রাইব করতে হয়। তো সর্বপ্রথম যে ভুলটা আমাদের হয়, পিকচার ডেসক্রাইব করতে দিলে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি উই ক্যান ওয়াচ, কিন্তু এটা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। সর্বপ্রথম এখানে আপনার ঠিক করতে হবে সেটা হচ্ছে আই। সাবজেক্ট হিসেবে আপনার ব্যবহার করতে হবে কাকে, আইকে, কারণ দেয়ার ইজ নো ওয়ান উইথ ইউ। ইয়োর কোয়েশ্চেন ইজ গিভেন বাই এআই আপনাকে প্রশ্ন দিয়েছে, আপনার সামনে কেউ নাই, সুতরাং আমরা দেখতে পাচ্ছি, এটা বলার কোনো সুযোগ নেই। আমাদের বলতে হবে আই ক্যান ওয়াচ, এটা হচ্ছে সর্বপ্রথম। এরপর দ্বিতীয় কি, আমরা ব্যবহার করি সি। তো আমরা যখন কোনো ছবি ক্যামেরার মাধ্যমে দেখি তখন সেটা হবে ওয়াচ, নট সি। তো আমাদের এই সাবজেক্টটা ব্যবহার করতে হবে আই, তারপরে ভার্বটা ব্যবহার করতে হবে ওয়াচ। পিকচার যখন আমরা দেখি তখন সেটা নর্মালি ওয়াচ হয়, তো আমরা এটা ব্যবহার করলাম। এরপরে কি, এরপরে হচ্ছে পিকচার দেখে যদি কোনো টেন্স বোঝা না যায়, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করবেন। আর পিকচার দেখে যদি কোনো টেন্স বোঝা যায় যে তারা এখানে একটা কন্টিনিউয়াস কিছু করছে বা করছিল বা কিছু একটা, যদি পিকচার দেখে টেন্স বোঝা যায় তাহলে হচ্ছে সেই টেন্স অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। যেমন কোনো একটা ক্লাস চলছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো একটা ক্লাস চলছে, অথবা হচ্ছে ক্লাস চলছিল। কিন্তু আপনি যখন বর্ণনা করবেন তখন এটা অবশ্যই ক্লাস চলছে, এই থিমকে মাথায় রেখেই বলতে হবে। তার মানে পিকচার দেখার উপর এটা ডিপেন্ড করছে। পিকচারটা যখন আপনি ডেসক্রাইব করবেন তখন হচ্ছে 3টা জিনিস আপনার মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে নাম্বার 1, পিকচারের যতগুলো কালার আছে সবগুলো আপনার কথার ভিতরে থাকতে হবে। অনেকেই আমরা কালারগুলো মিস করে ফেলি, এটা একটা কমন মিস্টেকের ভিতরে পড়ে। পিকচার বর্ণনা করবেন আর কালার বলবেন না, এটা হয় না। পিকচার বর্ণনা করবেন, কালার বলতেই হবে। নাও নাম্বার টু হচ্ছে আপনার প্রাইম অবজেক্ট বা মেইন অবজেক্ট যেটা, তার সামনে পিছনে কি আছে, ব্যাকগ্রাউন্ডে কি এবং ফরগ্রাউন্ডে কি, এটা আপনার বলতে হবে, মাস্ট বি। এটা ছাড়া পিকচার ডেসক্রিপশন ইনকমপ্লিট, এটা আপনার মাথায় রাখতে হবে। অবশ্যই এবং অবশ্যই বলতে হবে। এরপরে কি,
এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে আপনি যখন পিকচার ডেসক্রাইব করবেন তখন প্রাইম অবজেক্ট ওই মানুষটার ফিলিংসটা কি, সে কি হ্যাপি, স্যাড, বোর, এক্সাইটেড, কোনটা, এটা অবশ্যই আপনাকে বলতে হবে। আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা যখন হচ্ছে এই পিকচার ডেসক্রাইব করতে যায়, আমি ছাত্র পড়াতে যেটা দেখেছি সেটা হচ্ছে তারা প্রথম কোথা থেকে শুরু করবে এটা ডিসিশনটা নিতে পারে না। এই জায়গায় একটা কমন মিস্টেক হয়, তারা মানে ভাবে যে আমি কোনটা দিয়ে শুরু করব, সময় বেশি চলে যায়, কারণ আপনি প্রিপারেশন টাইম পাবেন সর্বোচ্চ 10 সেকেন্ডস, এটাও একটা সমস্যা, আমরা শুরু করি লেটে। কিন্তু আপনার সর্বোচ্চ 10 সেকেন্ডসের ভিতরে আপনার কি করতে হবে, শুরু করতে হবে। তাহলে এখন করণীয় কি? এখন যখন আপনি পিকচারটা দেখবেন তখন সর্বপ্রথম আপনার যেটা করতে হবে, টোটাল পিকচারটা আপনাকে কি দেখাচ্ছে, এটা কি কোনো ক্লাসরুম, এটা কি কোনো সমুদ্র সৈকত, এইটা কি কোনো লাইব্রেরি, এটা কি কোনো সুপারমার্কেট, এটা কি কোনো অফিস রুম, এটা কি, যারা আছে তারা কোন এনভায়রনমেন্টে আছে, আপনি টোটাল পিকচারটাকে এক কথায় প্রকাশ করবেন, এটা দিয়ে আপনার কথা শুরু হবে। ইউ নিড টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এখন আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি যখন পিকচারটা ডেসক্রাইব করবেন তখন যখন ধাপ থাকবে, ভিন্ন ভিন্ন ধাপ, তখন ওইখানে আপনি কিছু লিঙ্কার্সের ব্যবহার করবেন, যেটা আমরা করি না, এটাও কমন মিস্টেকের ভিতরে পড়ে। যেমন হচ্ছে ধরেন আপনার কি বলে ফার্স্ট স্টেপে এটা আছে ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, থার্ডলি, আফটার দ্যাট, ফাইনালি, এই যে টাইপের লিঙ্কার্সগুলো আছে আমাদের চেষ্টা করতে হবে এগুলো ব্যবহার করার জন্য। এখন আপনি হচ্ছে কি করলেন, জানলেন পিকচার ডেসক্রাইবের বিষয়গুলো, এখন প্র্যাকটিস কিভাবে করবেন? প্র্যাকটিস যেভাবে করবেন সেটা হচ্ছে আপনি আমার এই চ্যানেলের আপনার হচ্ছে ডুওলিঙ্গোর স্পিকিংয়ের একটা প্লেলিস্ট আছে, ওখানে চলে যাবেন, দেখবেন ইমেজ ডেসক্রাইবের একটা ভিডিও আছে বেসিক, ওইটা আগে সম্পূর্ণটা দেখবেন। তারপর ডুওলিঙ্গো রাইটিং ওই প্লেলিস্টে চলে যাবেন, দেখবেন ইমেজ ডেসক্রাইবের একটা ভিডিও আছে বেসিক। এই দুইটা ভিডিওর লিঙ্কই আমি এই ভিডিও ডেসক্রিপশনে সুন্দর করে সাজায় দিয়ে দিব, ওইখান থেকে আপনি হচ্ছে এই দুইটা ভিডিও আগে দেখবেন। দেখার পর তারপরে দেখবেন স্টাডি ম্যাটেরিয়ালস নামে একটা অপশন থাকবে, ওইখানে গেলে দেখবেন অনেক ধরনের প্রশ্ন এবং মডেল প্রশ্ন এবং মডেল আনসার দেওয়া আছে, যেগুলো আগে পরীক্ষায় এসেছে, সেগুলো প্র্যাকটিস করবেন। কিভাবে? আপনার ছবিটা দেখবেন, ছবি দেখে তারপরে হচ্ছে মডেল আনসারগুলো আপনি দেখে দেখে জোরে জোরে উচ্চারণ করে পড়বেন এবং সাথে সাথে টাইপ করবেন। এইভাবে সবগুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর তারপর হচ্ছে আপনি নিজে নিজে প্রিপারেশন নেওয়া শুরু করবেন এবং পিকচারগুলো দেখবেন, নিজে নিজে বর্ণনা করার চেষ্টা করবেন। আপনি যদি আপনার নিজেকে যাচাই বাছাই আরও বেশি করতে চান এবং আপনি যদি আপনার নিজেকে ডুওলিঙ্গো প্রিপারেশনের সাথে আপডেটেড রাখতে চান, ইউ ক্যান জয়েন মাই ফেসবুক পেজ অ্যান্ড গ্রুপ। বিশেষ করে আমার গ্রুপে আপনি যদি চান আপনি আপনার লেখা জমা দিতে পারেন, আপনি আপনার ভিডিও সাবমিট করতে পারেন, সেগুলো আমি নিজে অ্যাসেস করে দিব, যে এখানে আপনার কোথায় কোথায় ভুল আছে, কি আছে না আছে, সেগুলো আপনাকে অ্যাসেস করে দেওয়া হবে। এই আপনারা গ্রুপে অ্যাড হতে পারেন এবং গ্রুপের যে নিয়মকানুনগুলো আছে সেগুলো যদি ঠিকঠাক মতো ফলো করেন, আশা করি আপনার প্রিপারেশন অনেক ভালো হবে এবং এই গ্রুপ আপনাকে কন্টিনিউয়াস সাপোর্ট দিয়ে যাবে আপনার প্রিপারেশনের জন্য। যাই হোক, এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট টু সাম আদার ভিডিও, টিল দেন হ্যাভ এ নাইস টাইম। If you find out this video even 1% useful for you, please don't forget to share with your friends and family. Thank you.